হ্যালো মাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। তো তোমরা সবাই জানো যে আমি এখানে বিউটি সম্বন্ধীয় বা হোম রেমেডি সম্বন্ধীয় ভিডিওস আপলোড করে থাকি। তোমরা যদি এই বিষয়ের উপর ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, এবং তার সাথে সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করে দাও। তো ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে হাউ টু মেনটেন আওয়ার বডি হাইজিন। দ্যাট মিন্স আমরা কিভাবে আমাদের বডি হাইজিন মেনটেন করতে পারি, এবং বডি হাইজিন মেনটেন করাটা কিন্তু ভীষণ জরুরি। আমরা যদি বডি হাইজিন ঠিকঠাকভাবে মেনটেন না করি তাহলে আমাদের নিজেদের ভেতরে একটা খুব যেটাকে বলে লো কনফিডেন্স কাজ করে, এবং আমরা পাঁচজনের সাথে মিশতে কথা বলতে একটু হেজিটেশন ফিল করে থাকি। তো যার ফলে আমাদের সকলের উচিত যে বডি হাইজিন মেনটেন করা, সব দিক থেকে টপ টু টো বলতে পারো যে একদম হেড টু টো সম্পূর্ণভাবে আমাদের বডি হাইজিনের দিকে কিন্তু আমাদের খুব বেশি করে খেয়াল রাখাটা খুব জরুরি। তো শুধু যে আমরা লো কনফিডেন্স ফিল করি তাই নয়, আমাদের স্বাস্থ্যগত দিক থেকেও এটা কিন্তু খুব জরুরি একটা কাজ, যেটা আমাদের সকলেরই করা উচিত। যেটা হয়, আমরা সাধারণত যে আমাদের বডির কিছু পার্টস আছে যেগুলোকে নেগলেক্ট করি, ইগনোর করি, যেগুলোকে কিন্তু একদম নেগলেক্ট করা উচিত নয়। এই ছোট ছোট স্টেপগুলো দিয়েই কিন্তু আমরা নিজেদেরকে অনেকটা বেশি প্রেজেন্টেবল করে তুলতে পারি। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের কোন কোন বডি পার্টসের দিকে আমাদের বিশেষ খেয়াল রাখা উচিত, এবং সেই পার্টসগুলোর হাইজিনের দিকে আমরা কিভাবে খেয়াল রাখতে পারি, কিভাবে বডি হাইজিন মেনটেন করতে পারি। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই টপ টু টো আমি একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে যে আমাদের কিন্তু হেয়ারে শ্যাম্পু করাটা খুব জরুরি, এবং সেটা কতদিন বাদে আমি তোমাদের সেটা বলে দিই। মোটামুটি সপ্তাহে 3 দিন তো শ্যাম্পু অবশ্যই করা উচিত। একদিন বাদে বাদে শ্যাম্পু কিন্তু তোমরা অবশ্যই তোমাদের চুলে করবে, এবং তার মাঝে তোমরা অয়েলিংও করতে পারো। হেয়ার অয়েলিং একদিন বাদে বাদে শ্যাম্পু করার আগের দিন তোমরা করতেই পারো। তো এইভাবে আমাদের হেয়ারের হেলথ ভালো থাকে। নেক্সট আমরা চলে যাব আমাদের ইয়ারের ক্ষেত্রে আমরা যেটা অনেক সময় করে থাকি, অত ভালো করে আমরা কানের দিকে খেয়াল রাখি না, কান খুব একটা পরিষ্কারের দিকেও খেয়াল রাখি না। এটা কিন্তু খুব ভুল একটা কাজ। এটা কিন্তু করাটা উচিত নয়, কারণ হচ্ছে এই বডি পার্টসগুলো কি হয়, ভীষণ সেন্সিটিভ, এবং এগুলোকে দিনের পর দিন ইগনোর করতে করতে প্রথম অবস্থায় তো খুব একটা কিছু ডিফারেন্স বোঝা যায় না, কিন্তু দিনের পর দিন ইগনোর করলে কিন্তু এগুলো পরে গিয়ে একটা বড় সমস্যা সৃষ্টি করতে পারে। এবং সব থেকে বড় কথা, আমি প্রথমেই যেটা বললাম যে খুব প্রেজেন্টেবল লাগে না আমাদেরকে। আমাদের শরীরের সমস্ত পার্টসগুলোই যদি একদম ক্লিন এবং হাইজিন মেনটেন করে আমরা সবসময় চলি তাহলে সেটা অনেক বেশি প্রেজেন্টেবল লাগে। তো কানের ক্ষেত্রে কি হয়, আমরা স্নান করে আসার পরেও কানে কিন্তু অনেক সময় আমাদের জল ঢুকে যায়, যেটা আমরা পরিষ্কার করতে ভুলে যাই, এবং দিনের পর দিন কানের ভেতরে যদি এরকম জল ভেতরে ঢুকে থাকে তাহলে কিন্তু কানের ভেতরে ইনফেকশন হতে পারে, পরবর্তীকালে কানে ব্যথা হতে পারে, ভেতরে ইচিং হতে পারে। তো এই ধরনের সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের প্রত্যেকের কি করা উচিত, স্নান করে আসার পরেই অবশ্যই কোনো নরম কোনো সুতির কাপড় দিয়ে আস্তে করে কানের বাইরেটা, এবং যতটা সম্ভব, বেশি ভেতরে তো আমাদের কিছু পুশ করা সম্ভব নয়, তো বাইরের দিকটায় যতটা সম্ভব জল টলগুলো পরিষ্কার করে মুছে নেওয়াটা খুব দরকার। এবং যদি সাবানের ফেনা বা শ্যাম্পুর ফেনাও ঢুকে থাকে সেগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নেওয়াটা খুব জরুরি। এবং শুধুমাত্র কানের সামনে নয়, তার সাথে সাথে কানের পেছন দিকটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে মুছে নেওয়া উচিত, কারণ এই পোর্শনগুলোতে অনেক সময় ময়লা জমে থাকে, এবং সেটা পরে গিয়ে কিন্তু ইনফেকশন অথবা ইচিং এই সমস্ত প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো তার জন্য কান পরিষ্কার করাটা আমাদের খুব জরুরি একটা স্টেপ। নেক্সট আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের মুখের ক্ষেত্রে কি হয়,
যে আমরা জাস্ট সকালে রাতে ব্রাশ করে নিলাম, টাং ক্লিনার দিয়ে টাং ক্লিন করে নিলাম, হয়ে গেল। এটা আমরা অনেকেই করে থাকি বা বলতে পারি সবাই করে থাকি, কিন্তু শুধুমাত্র এতেই হয় না। আমাদের যেটা করা উচিত, মাঝে মাঝে আমাদের কিন্তু যেটা আমি বলবো যে রোজ যদি সম্ভব হয় খুব ভালো, যদি রোজ সম্ভব না হয় তাহলে মাঝে মাঝে কিন্তু অবশ্যই ফ্লস ইউজ করা উচিত। ফ্লস দিয়ে আমাদের দাঁতের যে ফাঁকাগুলো সেইগুলোকে কিন্তু ক্লিন করে নেওয়াটা খুব দরকার। এবং আমি তোমাদেরকে খুব ভালো একটা টিপস আজকে দেব, যে মাঝে মধ্যে তোমরা যদি চিউইং গাম চেবাতে পারো, এটাতে যে খুব উপকার হয়, আমাদের গাম এক্সারসাইজ হয়, তার সাথে সাথে জ এক্সারসাইজ হয়, এবং যদি ডাবল চিনের সমস্যা থাকে সেটা আস্তে আস্তে কমতে থাকে। এবং সবথেকে বড় যেটা লাভ হয় সেটা হচ্ছে আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে কোথাও যদি কোনো রকম ময়লা জমে থাকে সেটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়, এবং মুখ থেকে যে দুর্গন্ধ বেরোনোর একটা সমস্যা সেটা কিন্তু থাকে না, সেটা পুরোপুরি ক্লিন হয়ে যায়। তো এইভাবে তোমরা কিন্তু মাঝে মাঝেই বা প্রত্যেক দিন একটা করে চিউইং গাম কিন্তু চেবাতেই পারো। এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নাক পরিষ্কার করার দিকে আমরা সকলেই খেয়াল রেখেই থাকি, কিন্তু তারপরেও আরেকটা জিনিস যেটা হয়, আমাদের নাকের যে লোমগুলো সেগুলো অনেক সময়ই বড় হয়ে একটু বাইরের দিকে বেরিয়ে চলে আসে। অনেকের ক্ষেত্রে হয়, সবার হয় বলবো না, কারোর হয়। তো তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যখন খেয়াল করবে যখনই এরকমভাবে নাকের হেয়ারগুলো বাইরের দিকে বেরিয়ে চলে আসে, একটু ট্রিম করে নেবে যাতে তোমাদের দেখতে খারাপ না লাগে। চোখ আমরা সকলেই পরিষ্কার করে থাকি, চোখের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু তা সত্ত্বেও আমি যেটা বলবো, প্রত্যেকদিন সকালে বা বাইরে থেকে ঘুরে আসার পর, কোথাও বাইরে থেকে বাড়িতে ফেরার পর ঠান্ডা জল দিয়ে কিন্তু বা নর্মাল জল দিয়ে ভালো করে চোখে ঝাপটা দিয়ে চোখটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা কিন্তু খুব জরুরি। তার সাথে সাথে তোমরা মেয়েরা যদি কোনো মেকআপ করে থাকো তাহলে সেই মেকআপটা কিন্তু অবশ্যই রিমুভ করাটা খুব জরুরি, কারণ এটা যদি ভালো করে রিমুভ না করা হয় তাহলে কিন্তু চোখে আস্তে আস্তে মানে ডে বাই ডে এটা মানে লং ওয়েতে এটা একটা খারাপ এফেক্ট দেয়। তো যার ফলে চোখটাকে কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হয়। আরেকটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট বডি পার্ট, যেটাকে আমরা খুবই বেশি ইগনোর করি, একদমই এটার প্রতি খেয়াল করি না, কিন্তু যেটা সবথেকে জরুরি আমাদের খেয়াল করা, সেটা হচ্ছে আমাদের কিন্তু বেলি বাটন। বেলি বাটনকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করাটা খুব জরুরি। প্রত্যেক দিন স্নানের সময় আস্তে আস্তে করে কোনো ভেজা টাওয়েল দিয়ে বা কিছু দিয়ে খুব ভালো করে পরিষ্কার করাটা দরকার। আরেকটা এটার সাথে জড়িত একটা অন্য টিপসও আমি তোমাদের দিতে চাই, যেহেতু বেলি বাটন আমাদের বডির একদম মিডল পার্টে থাকে, তো এখান থেকে আমাদের ফুল বডিতে বিভিন্ন ধরনের পজিটিভ এনার্জিজ ফ্লো হতে থাকে। তো এই জায়গাটাকে যদি আমরা ভালো করে পরিষ্কার না করি তাহলে কিন্তু এখান থেকে পজিটিভ এনার্জি ফ্লো হয় না এবং নেগেটিভিটির দিকে আমরা চলে যেতে থাকি। তো যার ফলে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে যে তোমাদের বেলি বাটন যেন ক্লিন থাকে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নখ পরিষ্কারের দিকে আমরা কতটা খেয়াল রাখি, সেটা একটা খুব মানে ভাবার বিষয়। কারণ আমরা কিন্তু মেয়েরা নেইলস বড় রাখতে পছন্দ করি, এবং অনেক সময় যেটা হয় সেটাকে ক্লিন করার কথা ভুলে যাই। কিন্তু অবশ্যই কিন্তু নখ যদি তোমরা বড় রাখো বা ছোট রাখো, যে যেমন রাখো, যার যেরকম পছন্দ রাখতে পারো, কিন্তু তার মানে যেটা খেয়াল করার কথা সেটা হচ্ছে সেটা যেন পরিষ্কার থাকে। যখন তোমরা নেল পলিশ ক্লিন করবে রিমুভার দিয়ে, তারপরে ভালো করে সেখানে কিউটিকল অয়েল ম্যাসাজ করবে, তার সাথে সাথে নেলসের ভেতর দিকে যদি কোনো ময়লা জমে থাকে সেটাকে ব্রাশের সাহায্যে ক্লিন করে নেবে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের নেলস ক্লিন রাখতে পারো। এরপরে আমি পায়ে চলে যাব। আমাদের পায়ের দিকে আমরা সবথেকে কম খেয়াল রাখি, যেটা একদমই করা উচিত নয়। আমাদের পা কিন্তু আমাদের সারা বডিকে ধারণ করে, এবং আমরা সেটার প্রতি যদি নেগলেক্টেড হই তাহলে কিন্তু এটা পরে খারাপ এফেক্ট দিতে পারে। তো যার ফলে যেটা করা উচিত, যে যদি এই যে এখন শীতকাল এসে গেছে, যেমন তোমাদেরকে আমি খুব ভালো একটা টিপস দেব, যে ভালো করে একটু গরম জলে যে কোনো বডি ওয়াশ দিয়ে
একটু গরম জল দিয়ে তোমরা ভালো করে ঘষে বাফার দিয়ে হোক বা যেটা তোমাদের হাতের কাছে অ্যাভেলেবল এরকম কিছু স্ক্রাবার দিয়ে ভালো করে তোমাদের গোড়ালি ঠোড়ালিগুলো ঘষে পরিষ্কার করে নেবে। এবং তার সাথে সাথে নেলসগুলোকেও পরিষ্কার করবে। নেলসের যেহেতু পা দিয়ে আমরা সারা দিন হাঁটি, তো যার ফলে পায়ে সব থেকে বেশি ময়লা জমে এবং পায়ের যে নখগুলো থাকে পায়ের আঙুলের, তার ভেতরেও প্রচুর ময়লা জমে থাকে। তো তোমাদেরকে খেয়াল করে কিন্তু সেই ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে এবং তার সাথে সাথে ভালো করে মাঝে মাঝে নখ কেটে পরিষ্কার করে ময়লা পরিষ্কার করে খুব ভালোভাবে যত্ন করতে হবে। এবং যেটা বললাম যে গরম জল দিয়ে যে কোনো বডি ওয়াশ দিয়ে তোমরা যদি পাটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নাও, তারপরে রাত্রিরে শোবার সময় যে কোনো ধরনের যে উইন্টার ক্রিমগুলি পাওয়া যায়, যেরকম ধরো বোরোলিন হতে পারে, বোরো প্লাস হতে পারে, ক্র্যাক ক্রিম হতে পারে, যে কোনো ধরনের সেই ক্রিমগুলো তোমরা বা ভ্যাসলিন হতে পারে, এই ক্রিমটা যদি ভালো করে গোড়ালিতে লাগিয়ে রাত্রিরে শোয়ার সময়, শুধু লাগিয়ে নয়, লাগিয়ে তার উপরে যে কোনো মোজা পরতে হবে। তোমরা লাগিয়ে এমনি শুয়ে পড়লে কিন্তু তাতে খুব একটা ভালো সুফল পাবে না। তোমরা যদি কোনো রকম পায়ের গোড়ালিতে, শুধু পায়ের গোড়ালিতে বলবো না, পুরো ফিটেই ভালো করে ময়শ্চারাইজিং করে একটা মোজা পরে ঘুমাও রাত্রিরে, তাহলে দেখবে তোমাদের শীতকালে ঠান্ডাও অনেকটা কম লাগবে এবং তার সাথে সাথে তোমাদের পা একেবারে বেবি সফট হয়ে যাবে। এটা করে দেখো, তোমরা কমেন্টে এসে আমাকে নিশ্চয়ই জানাবে যে তোমরা নিশ্চয়ই এরকম সুফল পেয়েছো, কারণ আমি করেছি, করে আমি দেখেছি যে আমি এটাতে খুবই ভালো সুফল পেয়েছি। তাই আজকে আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা অবশ্যই কিন্তু এই টিপসগুলো ফলো করবে যাতে তোমাদের ফুল বডি মেইনটেইন থাকে এবং হাইজিন থাকে। নেক্সট আমি যেটা বলবো যে ভালো করে আন্ডার আর্ম ক্লিন করবে এবং একটা বডি স্প্রে কিন্তু অবশ্যই ইউজ করবে। বডি স্প্রে যে শুধু আমাদের বডি থেকে ব্যাড অডার দূর করে তাই নয়, তার সাথে সাথে আমাদের কিন্তু খুব ভালো একটা প্রেজেন্টেবল লুক দেয়, একটা তার সাথে সাথে আমাদের কনফিডেন্স লেভেলকেও কিন্তু অনেকটা গ্রো আপ করে দেয়। এবং তার সাথে সাথে যেটা হয়, তোমরা মেয়েরা যদি নিজেদেরকে খুব ভালোভাবে মেনটেন করো, নিজেদের এবং যে কোনো সুগন্ধ দ্রব্য ইউজ করো মাঝে মাঝে বলবো না, আমি বলবো প্রত্যেক দিনই বডি স্প্রে তো অবশ্যই ইউজ করা উচিত স্নানের পরে। তো এটা যদি করতে পারো, দেখবে নিজেদের কনফিডেন্স লেভেল তোমাদের কিন্তু অনেক হাই হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করবে তোমরা, যে যদি নিজেদেরকে মেনটেন রাখো, হাইজিন মেনটেন করো, বডি হাইজিন মেনটেন করো, সব দিক দিয়ে নিজেদেরকে প্রেজেন্টেবল রাখো, তাহলে দেখবে নিজেদের কাছেই নিজেদেরকে খুব ভালো লাগে, মনটাও বেশ খুশি খুশি থাকে। সাজগোজ করলে বা নিজেকে ঠিকঠাকভাবে প্রেজেন্টেবল রাখলে নিজেদের মনটাও খুশি থাকে এবং খুব ভালো লাগে। আর এক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে, মেয়েরা যে সাজে বা মেয়েরা যে নিজেদেরকে মেনটেন রাখে, বডি হাইজিন মেনটেন করে, এটা নিয়ে অনেক সময় সমাজে অনেক রকম কথা ওঠে যে কাউকে দেখানোর জন্য সাজছে। কিন্তু আমার যেটা মনে হয় যে একদমই সেটা নয়। মেয়েদের নিজেদের মন ভালো রাখার জন্য নিজেদেরকে কিন্তু মেনটেন রাখা উচিত এবং নিজেদের ভালো লাগার জন্য নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে রাখা উচিত, অবশ্যই অন্য কাউকে দেখানোর জন্য নয়। যদি কারোর দেখতে ভালো লাগে সেটা তার ব্যাপার, কিন্তু নিজেদেরকে ভালো রাখার জন্য, নিজেদের মন ভালো রাখার জন্য অবশ্যই বডি হাইজিন মেনটেন করা উচিত। নিজেদের শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই বডি হাইজিন মেনটেন করা উচিত এবং নিজেদেরকে প্রেজেন্টেবল রাখা উচিত, নিজেদেরকে ফিট অ্যান্ড ফাইন রাখা উচিত। তো আজকে তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করলাম। আশা করি এই ভিডিও থেকে তোমাদের অনেক উপকার হয়েছে। তো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে এরকমই আরেকটা ভিডিওর সাথে। এরকমই কিছু ইম্পর্ট্যান্ট টিপস নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।